জুলাই সনদের ব্যাপারে সরকার কেন গড়িমসি করলো এই প্রশ্ন তো সরকার বলতে পারে, কারণ সরকার আলটিমেটলি যে 2000 শহীদের রক্তের উপর দিয়ে এসেছে বা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টের উপর ভরসা করেছিলাম সেই ভরসার তো কিছুই হয় নাই। সেই সাথে হচ্ছে যেসব রাজনৈতিক দল যারা এখন জুলাইয়ের যে ফল সেই ফল খাচ্ছে, কিন্তু তাদের যে এতজন শহীদ হলো বা তাদের এত বছরের যে ত্যাগ ছিল সেই সব কিছু ভুলে গেল যখন সেই ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা হচ্ছে আমাদের জুলাই যারা শহীদ এবং এমনকি তাদের নিজেদের যারা শহীদ ছিল গত 16 বছরে যারা নির্যাতিত ছিল তাদের যে ত্যাগ সেটাকেও তারা ঠিকমতো অ্যাকনলেজ করতে পারেনি এবং তার যত মূল্যায়ন করতে পারেনি। তো এখন আমাদের যেটা দাবি সেটা হচ্ছে জুলাই সনদ আসতে হবে, এবং জুলাই সনদ যদি কোনো দলীয়ভাবে আসে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করবো না, কারণ জুলাই হচ্ছে এমন জুলাই সনদের কেন দরকার সেটা আসলে বিস্তারিত অনেকবার অনেক জায়গায় আমরা বলেছি কেন আমাদের জুলাই সনদ দরকার। জুলাই সনদ এই জন্য দরকার আমাদের হচ্ছে আবার ফিরে আসলে আমরা সবাইকে খুন করা হবে, এই জন্য জুলাই সনদ দরকার নয়, বড় জুলাই সনদ দরকার যাতে হচ্ছে এই যে 2000 শহীদ তাদের যে স্বীকৃতি আমাদের আগামীতে যাতে কেউ হাসিনা হয়ে উঠতে না পারে বা ফেসিবাদের যে হতে না পারে সেই জন্য জুলাই সনদের এত বেশি দরকার। এবং আমাদের যারা এখন যারা বিপ্লবী রয়েছে তারা দলীয়ভাবে বা এনসিপি যারা দলীয়ভাবে 3 আগস্ট আসলে সেটার কোনো আমরা মনে করি জুলাই সনদ আসতে হবে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি থাকতে হবে, যাতে পরবর্তীতে এর সাথে সাংঘর্ষিক এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে আমরা আজকে পর্যন্ত যা কিছু করছি তা কিন্তু আমাদের আইন অনুযায়ী কিন্তু এটা অবৈধ। তো সরকারের যদি সেই যে হয় কিংবা সরকারের আমাদের যদি ইন্টারিমের যদি বৈধ হতো জুলাই ঘোষণাপত্র আসা অত্যন্ত জরুরি, এবং আমরা ইনকিলাব মঞ্চ দিয়েছিলাম জুলাই ঘোষণাপত্রে কি রাখতে চাই সেখানে আমরা 47 স্বীকৃতি সহ আরো নানা দাবি তুলেছিলাম, নানা প্রস্তাবনা দিয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্ট। এবং আমরা এটা চাই যে এই যে ঘোষণাপত্র যেটা আসবে সেটা যাতে বাংলাদেশের জনগণ জানতে পারে বুঝতে পারে যে সেখানে কি লেখা আছে, তার জন্য যাতে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আমরা চাই না যে কোনো দলের প্রেসক্রাইব কোনো একটা ঘোষণাপত্র কিংবা ইন্টারিম গভর্নমেন্ট আমরা তো এখন পর্যন্ত যা দেখছি আমরা এখন পর্যন্ত জানি সরকারের প্রত্যেকটা সেক্টরে সচিবালয় থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এখন ফেসিবাদের যারা দূষণ তারা রয়ে গেছে, তাই আমরা তাদের উপরে এই ভরসাটা করতে পারছি না যে এই ঘোষণাপত্রটা আসবে সেটাতে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে। এই জন্য আমরা দাবি করেছি যাতে ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং জনগণ যখন সেটাকে অ্যাপ্রুভাল দিবে তখন সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র হিসেবে সাংবিধানিকভাবে জুলাই সনদ হিসেবে আসবে, এটাই আমাদের দাবি।